আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম আমাদের সোনা পাহাড় রিসোর্ট ভ্রমণের শেষ পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব। পুরো ভ্রমণে আমরা যেমন উপভোগ করেছি দারুণ সব মুহূর্ত, আজ সেই আনন্দের ধারাবাহিকতায় শেষ দিনটি আপনাদের সামনে তুলে ধরছি। সবুজে ঘেরা পরিবেশ, শান্ত লেক আর রিসোর্টের অপূর্ব সৌন্দর্য আজকেও ভরে উঠেছে আমাদের দিনটি। দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট সোনামণি বাচ্চারা কত আনন্দে সুইমিং করছে। দিনের শুরুতেই আমরা বাচ্চাদের নিয়ে গেলাম সুইমিং পুলে। তাদের হাসি, উচ্ছ্বাস আর খেলাধুলা পুরো পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমরা সবাই নৌকায় ভ্রমণ করেছি, আনন্দে উল্লাসে মেতে উঠেছি। কি যে আনন্দ বাচ্চাদের মনে, দেখে আমাদের মনটা জুড়িয়ে গেল। পাশেই ছিল আমাদের লেক, সুইমিং পুল এবং লেকের আনন্দে আমাদের মন হৃদয় ভরে গিয়েছে। এজন্য এক নতুন পরিবার মেতে উঠেছে আনন্দে। মনে হয়নি যে আমরা বন্ধু অফিস কলিগ, মনে হয়েছিল এই বাচ্চারা এবং বন্ধু বান্ধব আমরা যারা আছি, মনে হচ্ছে যে এক মনোমুগ্ধকর পরিবেশ, একই পরিবারের গাথা। এরকম আনন্দে আমাদের দিনটা কেটেছে। আমরা দুপুরে আমরা উপভোগ করব লাঞ্চ, সঙ্গে পরিচ্ছন্ন পাকঘর দেখারও অভিজ্ঞতা। আরও বিকেলের দিকে রিসোর্টের প্রতিটি কোণ ঘুরে দেখছি সবুজ পথ, ফুলের বাগান, লেকের ধারের বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য। এই ভ্রমণ আমাদের মনে যে শান্তি আর সুন্দর স্মৃতি যোগ করেছে তা সত্যিই ভোলার নয়। অসাধারণ। এখানে লেকের যে সৌন্দর্য আমরা তা উপভোগ করেছি। আপনার পাশে ডাইনিং টেবিলের পাশে চেয়ার টেবিল এবং খুব সুন্দর চেয়ার আছে, চেয়ারে বসে বসে আমরা উপভোগ করেছি লেকের সৌন্দর্য। এজন্য ছিল এক মহামিলন, যা বলার নয়। এই যে আমাদের ইমতিয়াজ ভাই, কমপ্লেক্স ম্যানেজার, তার পরিবার সহ একসাথে আসছে, ছেলে মেয়ে সহ। এক আনন্দ, যা আমাদের এই আনন্দগুলো স্মৃতি হয়ে থাকবে। কেউ ক্যামেরা নিয়ে ব্যস্ত, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ বা নৌকা চালানে ব্যস্ত, আবার কেউ আছে আপনার ফুলে ফলে ভরা যে বাগান, সেই বাগানে বিচরণ করতেছে। তো আমরা লাঞ্চ করব, এই জন্য আমরা সবাই ঘোরাফেরা শেষ করে দুপুরে লাঞ্চ করার জন্য আসছি। রিসোর্টে যারা আসে তারা তাদের জন্য যে খাবার তৈরি করে, এটা হচ্ছে সেই খাবারের ঘর। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো কাজ শেষ হয় নাই, যতটুকু এখন আছে এতটুকুর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাবারের মানও অনেকটা ভালো, সুস্বাদু খাবার। আজকে আমাদের খাবারের মেনুতে ছিল চিনিগুড়া চালের ভাত, মাছ, দেশি মুরগি, একটা সবজি, ভর্তা, ডাল এবং দই। অসাধারণ সুন্দরভাবে পরিবেশন করেছে বুফের মাধ্যমে, সুশৃঙ্খলভাবে।
খাবারের মান ছিল খুবই উন্নত, সুস্বাদু, যা হয়তো ভোলার নয়। কি মনে হয় আপনাদের দেখে? মনে হচ্ছে একটা পরিবার একসাথে খুব আনন্দের সাথে খাচ্ছে, তাই না? অসাধারণ। আপনারা রিসোর্টটা দেখেন। এই রিসোর্টে ঢুকতেছি এখন। রিসোর্টটা একটা রিসোর্ট শুধু দেখাচ্ছি। এই রিসোর্টটাতে 3টা রুম আছে এবং বসার জন্য জায়গা আছে, সুন্দর সিট দেখতেই পাচ্ছেন। তারপরে শাওয়ারের জন্য আলাদা জায়গা আছে। প্রত্যেকটা বেডের সাথে সুইমিং এবং টয়লেট করার জন্য ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলে আর আমি এখানে ঢুকছি, ঢুকে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। যদি রাতে থাকার ইচ্ছা থাকে পরিবার নিয়ে থাকতে পারবেন। এখনো, আবারও বলছি, এখনো চালু হয় নাই। তার মধ্যেও অনেকে আসতেছে, থাকতেছে, যেমন আমরা আসছি। রুমের মানগুলো খুবই ভালো। উপরে হলো আপনার সন দিয়ে করছে, কাঠ, এবং নিচে পাকা, এসি আছে, এয়ার কন্ডিশন আছে। তারপরে কাপড় রাখার জন্য আলাদা আলমিরা আছে। এরপরে বক্স আছে প্রত্যেকটা খাটের পাশে। মোট কথা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঙ্গার আছে, একটা আলমারি আছে প্রত্যেকটা রুমে। আবার নিচে ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। তো এগুলোর ভাড়া কত এখনো নির্ধারণ হয় নাই, রিসোর্টের ভাড়া কত, তো তাই আমরা বলতে পারতেছি না। অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশনে ওই রিসোর্টের সব তথ্য দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশনে নাম্বার আছে ওদের, তো ওদের সাথে যোগাযোগ করলে আপনারা এই রিসোর্টের ভাড়া কত জানতে পারবেন। আমরা দুপুরের খাবার শেষ করে রিসোর্ট দেখলাম। তারপরে এখন আমরা সবাই, কিছু মানুষ রিসোর্টের পাশে চেয়ার নিয়ে বসে আছে, কেউ আবার নৌকা বাইতেছে। মানে এক একজন এক এক আনন্দ লেগে গেছে লাঞ্চের পরে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার বাইকগুলা। তো আমাদের স্যার আবার এখানে বড়শিও বাইছে, বড়শি দিয়া মাছ, 2টা মাছ ধরছে, আবার ছেড়ে দিছে। এই যে আমাদের স্যার বড়শি বাইতেছে, দেখেন কি আনন্দ, কয়টা বলবো আপনাদেরকে। আনন্দের বন্যা বয়ে গেছে, এত আনন্দ করছে আমাদের লোকজন, যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে মাছ ধরছে, মাছ খুলতেছে আমাদের জিএম স্যার। আর এই যে দেখেন আমাদের দর্শক যারা আছে, আমার বন্ধুরা আছে, সবাই বসে বসে তা উপভোগ করতেছে। লেকে কি হচ্ছে, কেউ মাছ ধরতেছে, কেউ নৌকায় চড়তেছে। আবার আমাদের ছোট্ট সোনামণি, আমাদের মিজান স্যারের মেয়ে, দেখবেন ওয়াটার বাইক চালাবে, খুবই চমৎকার। তবে আমি গত পূর্ব বলেছি ওয়াটার বাইকের কথা, বাচ্চারা যখন ওয়াটার বাইক চালাবে পানিতে, অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। বাচ্চারা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। দুর্ঘটনা এড়ানোর জন্য বাচ্চাদের সাথে অবশ্যই থাকবেন। বাচ্চাদের সাথে থাকলে তারা সাহস পাবে, এবং পানিতে পড়ে গেলে অবশ্যই লাইফ জ্যাকেট দিবেন। কিন্তু ভুল ছিল, আমাদের ছোট্টমণি যখন ডাইভ করছিল, অবশ্যই আমাদের লোকজন পাশে ছিল, সে কিন্তু লাইফ জ্যাকেট পরে নাই। এই যে বাবা মেয়েদেরকে নিয়ে নৌকা বাইতেছে।
তারপরে যেখানে আমাদের ছোট্ট মনিরা, এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে দোতলা, সেখানে বসে উপভোগ করতেছে লেকের মধ্যে কি হচ্ছে। এই যে আমার ছোট্ট মনিটা, সে ওয়াটার বাইক চালাবে কিছুক্ষণের মধ্যে, দেখতে পাবেন। আনন্দে আমাদের একজন লোক বাকি নাই যে আনন্দ করে নাই। এখানে আমাদের তসলিম ভাই তার মেয়েকে নিয়ে আবার নৌকায় উঠছে, নৌকায় মাঝি হয়ে গেছে মেয়েকে নিয়ে, আর একজন বন্ধু আছে, অসাধারণ। আর তাদের এইগুলো সব দেখতেছে আমাদের দর্শকরা, আমাদের বন্ধুরা, আবার লেকের সাইডে বসে বসে উপভোগ করতেছে। এই জন্য এক মিলন মেলা, আনন্দের মিলন মেলা মনে হচ্ছে। এই যে দেখেন কি সুন্দর ওয়াটার বাইকটা চালাচ্ছে। তবে সাবধান, আপনারা যদি আসেন বাচ্চাদেরকে দিলে অবশ্যই লাইফ জ্যাকেট পরাই দিবেন। হ্যাঁ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, দুর্ঘটনা এড়ানোর জন্য। আর এই যে দেখেন সবাই বসে বসে দেখতেছে অপরূপ সুন্দরে ঘেরা সবুজ প্রাকৃতিক এই লেক, আর পাশে বসে বসে এত সুন্দর লেকের শীতল বাতাস উপভোগ করা অসাধারণ। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি ট্রাভেল সুইস চ্যানেলটি, আমি নূর মোহাম্মদ বলছি আপনাদেরকে। এই চ্যানেলটি নতুন, আমাদের রিসোর্টটাতে যাওয়া হয়েছে নতুন, রিসোর্ট নতুন, আমার চ্যানেলটাও নতুন। সুতরাং সকল বন্ধুদেরকে অনুরোধ করব অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে দিবেন, যেন আমি অন্য কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে আপনাদেরকে সব কিছু দেখাতে পারি। আমার সাথেই থাকবেন। তো এভাবেই শেষ হলো আমাদের সোনাপাহাড় রিসোর্ট ভ্রমণের পুরো সিরিজ। আমরা বন্ধু বান্ধব, অফিস কলিং, পরিবার আর ছোট বাচ্চাদের নিয়ে কাটিয়েছি অসাধারণ কিছু, যা আমাদের স্মৃতিতে চিরদিন রয়ে যাবে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ট্রাভেল সুইস এর সাথে থাকবেন। নতুন ভ্রমণের গল্প, নতুন অভিজ্ঞতা এবং নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবারও ফিরে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভ্রমণের আবারও দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নূর মোহাম্মদ, ট্রাভেল সুইস চ্যানেল, ইউটিউব। আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নিজে সবসময় নিজের খেয়াল রাখবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন, খারাপ যা কিছু আছে সব কিছু পরিহার করবেন, ভালোগুলো গ্রহণ করবেন, এতে ভুল করবেন না। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে নিয়ে কিছু সময় উপভোগ করবেন, কিছু সময় ঘোরাফেরা করবেন, বিভিন্ন পর্যটনে যাবেন, দেশের পর্যটনে ঘুরবেন, আমার দেশের উন্নত হবে। তো সুতরাং সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন ভিডিওটা দেখার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, এবং যারা করেন নাই তাদেরকে অভিনন্দন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, সহযোগিতা করবেন। বিদায় নিচ্ছি। আমাদের ফুল টিম মিরসরাই, চট্টগ্রাম, সোনাপাহাড় রিসোর্ট থেকে। আল্লাহ হাফেজ।